2000 years. तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। की पास्ट टेंस কাকে বলে? আগে লিখে আগে জান জিনিসটা কি, তারপর তো লিখবি। জানবি নি টেন্স মানেটা কি বলছিস? পাস্ট টেন্স মানেটা কি? লেখাইলে বুঝতে পেরে যাবে। আগে জিনিসটা জানতে হবে, জিনিসটার মধ্যে কি আছে, তারপরে লিখতে হবে। তো তুই যদি কিছুই জানিস না কি করে লিখবি? লিখলেই হয়ে যাবে। যেমন ধর আমি স্কুলে যেতেই থাকবো, কি আছে তো? আমি স্কুলে যেতেই থাকবো আর আমি স্কুলে যাই, তাই তো? আমি স্কুলে যাই আছে তো? হ্যাঁ না, আমি কি আছে বল কতটা? আমি স্কুলে যাব আর আমি স্কুলে যেতেই থাকবো। আমি স্কুলে যাব কি আছে বল? ওখানে ইংলিশটা কি হবে? দেখ দেখে বল। তারপরে কি আছে? কি আছে? এই যে বি আর গোয়িং কেন হয়েছে ওখানে বল? কেন হয়েছে? এই যে বি আর গোয়িং কিছু না কারণ তো আছে। কারণটা কি? আগে কিছু হচ্ছে লেখার আগে জিনিসটা জানবি। একটু দেখে নি প্রশ্ন কেন করিস? বি গোয়িং আছে, কেন হয়েছে বি গোয়িং? আসবেই বা কি করে? সম্পর্ক কি আছে? চল তুই কোন ক্লাস কিন্তু পড়েছিস? হ্যাঁ চল বল, পড়েছিস কি পড়িসনি? কত পর্যন্ত পড়েছিস? কোন ক্লাস পর্যন্ত পড়েছিস? হ্যাঁ বল। 12 চলছে। মাধ্যমিক দিয়েছিস? আমাকে তুই চারের নামটা শোনা। আস্তে 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 হল আস্তে আস্তে বলি। কি বলছিস আমি বুঝতে পারিনি। তোমরা কিছু বুঝতে পেরেছো? যদি বুঝতে আমাকে বলবে। চল বল চারের নামটা বল। 4 4 দুগুনি 8 3 4 12 4 4 16 4 5 20 4 24। চল 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 4 6 24 বল। 4 9 36 4 9 36 4 10 24 4 10 40। বাংলাতে বল 39 কদস কদস 39 39। বাংলাতে বল, বাংলাতে বল। এই তো আমাদের বাংলা। চল উনচল্লিশ 43 49 হ্যাঁ 33 39 39 কদস কত হয় সেটা বল। 3 10 9। হ্যাঁ কি নয়? देखा आपने लापरवाही का नतीजा। 9 কত হয়? 39 69 কত কত হয়? এমন ভাব করছে যেন বাপু না প্রথমবার নামটা শুনলো। 69 কি ছিল একে চন্দ্র? 69 মানে 100 থেকে। চল বল বল 69। হ্যাঁ বল কত বললি? 6 আর 9 6 9 কত হয়? 9 6 কত হয়? 9 6 কত হয়? এই তো লাগি। আচ্ছা ওকে ওকে ওকে। তারপরে শোনা তো আমাকে 12 নাম। मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। चल शोना তোর নাম কি? পিয়সী গিরি।
পিয়সিগিরি মানে কি? নাম তো হয় চিপের মানে থাকে তো। ওর নাম কি? তোর কোলে ওটা কি? জোজো। তুই চিনিস? তোর ঘরে লোক বকাচোদা সবাই কি নামে চিনবো ওকে? ওর নামটা কি বল? অরিজিনাল নাম কি? ডগ মানে? তুমি কি আমেরিকার মাল নাকি? কুকুর বলতে পারছো না, ইংলিশ চোদাচ্ছ ডগ বলে? ডগ চোদাচ্ছ? কুকুর। এর নাম কুকুর কেনই হয়েছে বল? কুকুর তো রেখেছিস কোলে, দেখলাম ন্যাচ কামড়াচ্ছে, বল এর নাম কুকুরই কেন হয়েছে? এর নাম তো সিংহ হতে পারত। আচ্ছা, এর নাম তো বাঘ হতে পারত। বল তুই এবিসিডি পড়েছিস? বল এবিসিডি বল। আচ্ছা, ABCD এর মধ্যে मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस বি কেন বলতো? বি আগে কি আছে পরে কি আছে বল? বির আগে কি আছে, বির পরে কি আছে? তাহলে কি হলো? ये बड़ी अच्छी बात कही है। এসি। তাহলে বি সুখে থাকে। আরে হ্যাঁ, এই চারটে অক্ষরের মধ্যে। আচ্ছা, তো তুমি ভূগোল পড়ো? আচ্ছা, ভূগোল মানে কি? তাহলে তো টিভি নিউজ বন্ধ হয়ে যাবে। এবিপি আনন্দ, আকাশ আট, এই বাবা চলবে কি করে? যদি ভূগোলের মধ্যে যদি পৃথিবীর সব কিছুই থাকে, তাহলে তো বই পড়লে বলবো কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে এখন। ভূগোল, এই গোল কেন এসছে এখানে? আর ভূ মানেটা কি? ভূগোল। এই জোজো কোথায়? জোজো জোজো চল চল, ভূগোল মানে কি বল? ভূগোল কেন নাম হয়েছে? चुप है। আচ্ছা, ভূ মানে পৃথিবী। আচ্ছা, জানলাম। এবার বল, ভূগোলে এমন একটা পর্বতের নাম আছে সব থেকে উঁচু পর্বত, কি? আমাদের বিশ্বের মধ্যে সব থেকে উঁচু পর্বতের নাম আছে, কি নাম? হ্যাঁ, হিমালয়। আচ্ছা, মাউন্ট এভারেস্ট বাল ছিল ওখানে। হিমালয়। গাইস, আমরা সবাই ভুল পড়েছিলাম ভূগোলে। তো উঁচু পর্বতের নাম হচ্ছে হিমালয়। হিমালয়। ওকে, বল, প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা বড় খাদ আছে, সেটা কি খাদ? নাম কি? সব থেকে গভীরতম খাদ। বলতো বায়ুমণ্ডল কাকে বলে? তো গাইজ, আমরা একটু নতুন জানতে পারলাম বায়ুমণ্ডল কাকে বলে। তো আরেকবার বলো, কি বললে? আচ্ছা, সব জায়গায় তো মণ্ডল পাড়া নেই। ধর মাইতি পাড়া, তখন কি হবে ওখানে? তাহলে আচ্ছা, আচ্ছা, সুন্দরবনে, সুন্দরবন কার জন্য বিখ্যাত? হ্যাঁ, সুন্দর কাঠ মানে বুঝতে পারলাম না। ওখানে তো আম গাছ আছে, আম গাছ কি সুন্দর কাঠ হয়? সুন্দর কাঠ মানে
নো, সুন্দরবন। বনটার মধ্যে, বনটা অ্যাকচুয়ালি সত্যিই খুব সুন্দর। ওখানে তো সব কিছুই আছে, বিভিন্ন পশু পাখি, বাঘ ভাল্লুক সব কিছুই পায়। সৌন্দর্য যাকে বলে ওটা হচ্ছে ওখানের মধ্যে আছে, এই জন্য হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে মানুষকে কে খায় বল? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সুন্দরবনে মানুষ নেই গাইস। যদি আপনারা কেউ সুন্দরবনে হয়ে থাকেন তো একটু কিছু রেসপন্স করবেন, তাহলে আমরা জানতে পারবো। নাহলে ওখানে আমরা এজেন্ট একটা পাবো সুন্দরবনে। ওকে ওকে, বল। আমি আজকে ডিম দিয়ে ভাত খেয়েছি, এর ইংলিশ কি হবে? Oh my God! আমি আজকে ডিম দিয়ে ভাত খেয়েছি। আমি আজকে ডিম দিয়ে ভাত খেয়েছি। I eat rice and egg. তো গাইস আমরা একটু কমেন্ট করে বলবেন যেটা ইংরেজি কি হবে। ওখানে আবার কে কাঁদরে জোজো। তারপরে বল, ইতিহাস কাকে বলে? ইতিহাস পুরনো সেই দিনের কথা ভুলবো কি রে হায় ও সে, এই গানটা ইতিহাসে কেন নেই রে? ইতিহাস মানে কি? ওই তো বললি ইতিহাসে পুরনো দিনের কথা। ইতি, ইতি মানে কি? কখনো চিঠি লিখেছিস, স্কুলে জমা করেছিস চিঠি ফিটি কিছু? শেষে দেয় না ইতি বলে একটা, তারপরে নাম লেখা থাকে ইতি। এই ইতি শব্দের মানেটা কি? ইতিহাস মানে হচ্ছে আমরা অজানা কিছু জিনিস যেগুলো আমরা জানি না। মানুষ কিভাবে এসেছে বলতো? মানুষ কিভাবে এসেছে? মনে ঘুমিয়ে পড়েছে।